গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরা ভালোই আছি। তো ঘুম থেকে উঠে চলে এসেছি সিধা রান্নাঘরে, কারণ কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো খেতে খেতে কিছুই করা হয়নি। আর মেয়েও অনেকটা বিরক্ত করছিল যে মা তাড়াতাড়ি আসো, ঘুম আসবো। আর ওকে যদি তাড়াতাড়ি ঘুম না পাতাই তাহলে তো স্কুলে যেতে এদিক ধরে করবে, তাড়াতাড়ি উঠবে না, ঘুম থেকে টেনে টেনে ওঠাতে হবে। তাই আর কিছু করিনি, মেয়েকে নিয়ে চলে গেছিলাম বিছনাতে। তো এখন সকালে উঠে সব করছি, আর এখন যাব ঘরটা ঝাড়ু দেবো, তারপর ঘরটা মুছবো, উঠান ঝাড় দেবো, তারপর ছান টান করে এসে কিচেনে ঢুকবো, ওদের টিফিন বানাবো। তো চান টান করে আমি আগে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ কতগুলো শেফালি ফুল ফুটেছে আমার কাছে। এখন থেকে শেফালি ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর কদিন পরে আরও পাবো। আর পূজার সময় তো আরও অনেকেই পাবো, পাড়ার সবাই নেয়। আর এদিকে আমি তাড়াতাড়ি পূজা ঘরে ঢুকলাম, কারণ পূজা দিতে দিতে যদি মেয়ে শব্দ পেয়ে উঠে যায় তাহলে কান্নাকাটি করবে না, আর নাহলে তো কান্নাকাটি করবে। তো আমি পূজা দিতে দিতে মেয়েও উঠে গেছে। তো কাল রাত্রে তো বৃষ্টি হয়েছে, আর সকালেও মেঘ করে আছে। আর ওর বাবাকে বললাম যে একটু তাড়াতাড়ি করো, না হলে আবার বৃষ্টি নামলে তোমরা ভিজে যাবে। আর ছেলেকে তো ওর বাবা নিয়ে যাবে, মেয়েকেও নিয়ে যাবে, ছেলেকে নামিয়ে দিব যেখান থেকে বাসে উঠে ওখানে। আর এদিকে দেখতে পাচ্ছ কচু পাতাগুলোর মধ্যে কি সুন্দর বৃষ্টির জলগুলো পড়ে আছে। তো ওরাও চলে গেলো, আর এদিকে আমি রান্নাঘরে ঢুকে গেলাম রান্না করতে। ওর বাবার টিফিন রেডি করতে হবে, আর আমাদের দুপুরের খাওয়াও রেডি করতে হবে, কারণ কি 2-3 বার রান্না তো সম্ভব না। তাই আমি সকালেই একবারে করে ফেলি রান্নাটা। তো ওর বাবা মেয়েকে দিয়ে এসে দেখি বিছনায় চলে গেল। আমি বললাম কি হলো, বললো যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে অফিস যাবো না, তো তুমি আস্তে ধীরে আস্তে রান্না করো। আর আমার মোবাইলটা তো আমি অফিসে একটা মেল করে দিই যে আজকে আমি যাব না। তো আমি বললাম ঠিক আছে, মোবাইলটা তো দিচ্ছি, কিন্তু রান্না আমি পরে কেন করব, আমি তো দুপুরে রান্না সকালেই করে ফেলি, তার জন্য আর বন্ধ করার দরকার নেই, আমার তো সব রেডি আছে, আমি রান্না করেই ফেলি। তো আজকে একটু আগে বেরোনোর কারণ হলো আমি একজনের বাড়িতে যাব, আমাকে যেতে বলেছে, কিছু অর্ডার দিবে। তো তার জন্য আগে বেরিয়েছি। আর সৌরভের মাকে বললাম তুমি চলে এসো স্কুলে, আমি এখান থেকেই চলে যাব। আর যদি ফোন করে যদি আমাকে পাও তাহলে আমি ওখান থেকেই উঠে নেব। মেয়েকে নিয়ে এসে তারপরে ঢুকতাম, কিন্তু রাস্তাতে এত কাদা, আমি তার জন্য আগেই ঢুকে গেলাম, তারপর মেয়েকে আনবো। রাস্তাতে বহুতই কাদা। তো আমার কাজ শেষ হয়ে গেছে, এখন যাবো স্কুলে আমি মেয়েকে আনতে। আর ওদিকে আমি সৌরভের মাকে ফোন করলাম যে আমি ওইদিকে দাঁড়িয়ে থাকবো, তুমি যদি না আসো তাহলে আমার জন্য একটা সিট নিয়ে আসো, আমি দাঁড়িয়ে থাকবো। বললো যে ঠিক আছে, আমি নিয়ে আসবো না সিট, এখনও গাড়ি ছাড়েনি, আমি গাড়িতেই বসে আছি, তুমি দাঁড়াও। তাই বললাম যে ঠিক আছে। তো এখন আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে। আর ওদিকে সৌরভের মাকে আরেকবার ফোন করলাম যে গাড়ি ছেড়েছে, বললো যে না গাড়ি ছাড়েনি, তুমি দাঁড়াও, ছাড়লে আমি তোমাকে ফোন করব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি মেন রোডে দাঁড়িয়ে থাকবো। তো মেয়েকে নিয়ে ঢোকার সময় একটু বাজার করে নিলাম। মেয়ে খাবে লিচু, একটু লিচু নিয়েছি, আর থানকুনি পাতা নিয়েছি বাটা করবো, আর কলা নিয়েছি। তো ড্রেস খুলে মেয়েকে ড্রেস খুলিয়ে খানকুনি পাতাগুলো বেছে নিলাম, বাটা করবো। কালো জিরা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ওগুলো আগে তেলে নেব, তারপরে শাকগুলো দিয়ে তেলে তারপর বাটবো। আর ওইদিকে সকালে রান্না করছিলাম আলু পটলের ঝোল, ডাল, আর করেছিলাম আলু সিদ্ধ। তো আমার পাতা টালা হয়ে গেছে, এখন বাটবো। এক বাটা দিয়েছি, আর একটু বাটা বাকি আছে। আর রাত্রে ওর বাবা নিয়ে আসছিলো পাঁচ শাক, বললো যে আমাকে মুসুর ডাল দিয়ে বানিয়ে দাও, না বানিয়ে দিলে তো আমার রক্ষা নেই, কারণ কি উনি এটা ভীষণ ভালোবাসে, ওনাকে বানিয়ে দিতেই হবে। তো বেছে নিয়ে বানিয়ে ফেললাম। আর ওইদিকে আমার মেয়ে আজকে না খেয়ে ঘুমিয়ে পড়ছে, তাড়াতাড়ি দুপুরে ঘুম আসেনি তার জন্য। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে। গুড নাইট।